আসসালামু আলাইকুম। আমরা যারা পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করি তাদের জন্য পেওনিয়ার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস অথবা খুবই এক্সপেক্টিং একটা বিষয়, যেটার মাধ্যমে আপনি কিন্তু সারা পৃথিবীব্যাপী যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে ডলার বা বৈদেশিক মুদ্রা অথবা ইন্টারন্যাশনাল কারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সেটা ইউএসডিতে হতে পারে, ইউরোতে হতে পারে অথবা জিবিপিতে হতে পারে, যে কোনো ইন্টারন্যাশনাল কারেন্সিতে। তো আপনার কাছে যদি একটি পেওনিয়ার কার্ড থাকে সেটা কিন্তু সত্যিই পজিটিভ পয়েন্ট, কিন্তু আপনি যখন আসলে পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুবই সমস্যায় জর্জরিত একটা জিনিস, ঠিক আছে? সো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই পেওনিয়ারের কার্ড অ্যাপ্লাই করার সময় অ্যাড্রেস ভেরিফিকেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যেটা কিছুদিন আগে আমি যখন আসলে আমার নিজের পেওনিয়ার কার্ড অ্যাপ্লাই করতে গিয়েছিলাম তখন এই অ্যাড্রেস ভেরিফিকেশন করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হয়ে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুতরাং পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ আপনাদের যাদের পেওনিয়ার কার্ড দরকার এবং অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে আপনারা জানতে চান তাদের অনেকেই আসলে এই ভিডিও থেকে উপকৃত হবেন। শুধু অনেকেই না, সবাই যারা ভিডিওটি দেখছেন, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসে টাইপস অফ ডকুমেন্টস। যখন আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, যদি আপনি পেওনিয়ার কার্ডটাতে অ্যাপ্লাই করার সময় আপনাকে কিন্তু একটা অ্যাড্রেস টাইপ করতে হবে। সেটা আপনার পূর্বের কোনো অ্যাড্রেস যেটা অলরেডি আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে সেটাও হতে পারে, অথবা আপনি যদি নতুন কোনো অ্যাড্রেসে শিফট করে থাকেন, আপনার ভাড়া বাসা হতে পারে বা অন্য যেখানে থাকেন আপনি, আপনার নিজের বাড়ি হতে পারে, সেই অ্যাড্রেসটাকে আপনি নতুন করে পুট করেছেন। তো এই অ্যাড্রেসটাকে কিন্তু আপনার ভেরিফাই করতে হবে। সেই জন্য ডকুমেন্ট যে টাইপ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোন টাইপের ডকুমেন্ট দিয়ে আপনি আপনার অ্যাড্রেসকে ভেরিফিকেশন করতে পারবেন। কারণ আপনি যখন ফাইলটা সাবমিট করবেন তারপরেই আপনার কাছে অ্যাড্রেস ভেরিফিকেশনের নোটিফিকেশন আসবে, যেখান থেকে আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হবে। সো আগে সেখানে আসলে তিনটা মাধ্যম ছিল। একটা হচ্ছে ইউটিলিটি বিল, আরেকটা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট, আর আরেকটা হচ্ছে আপনার রেন্টাল এগ্রিমেন্ট। আপনি যদি ভাড়া বাসায় থাকেন তাহলে সেখানকার রেন্টাল এগ্রিমেন্ট উইথ ইউর রেসপেক্টিভ অ্যাড্রেস। এই তিনটা টাইপের ডকুমেন্টের মধ্যে ডেফিনেটলি আপনার ওই অ্যাড্রেসটা থাকতে হবে। তো এখন কিন্তু ওই তিনটার মধ্যে দুটি আছে। একটা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট আর একটা হচ্ছে ইউটিলিটি বিল। সো ব্যাংক ডকুমেন্টের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, অথবা হতে পারে আপনার ব্যাংকের যে সলভেন্সি সেটা। তো এই দুইটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি দিতে পারবেন। এবং আরেকটা সেটা হচ্ছে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আমরা কি বুঝি? ইউটিলিটি বিল বলতে আমরা বুঝি যে বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন বিল বা এই সমস্ত যেই আনুষঙ্গিক বিলগুলো রয়েছে যেগুলো আসলে ইউটিলিটির মধ্যে পড়ে, এই বিলগুলির যে কোনো একটি। এবং অবশ্যই আপনার সেই বিলটা বা আপনার সেই ইউটিলিটি বিলটা যেন রিসেন্ট সময়ের হয়ে থাকে। তার সর্বোচ্চ যেন এখন থেকে লাস্ট 2 মাসের উপরে বেশি সময় না হয়ে যায়, ঠিক আছে? এটা চেষ্টা করবেন আপনি অ্যাড করতে। ওকে, 2 নম্বরে আমাদের যে জিনিসটা খুব ভালো করে ফলো আপ করতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি আপনার যে ইউটিলিটি বিলটা আপনি দিচ্ছেন এটা কিন্তু ইংলিশ কপি হতে হবে, বাংলা হলে চলবে না। কারণ আমি নিজেও একবার বাংলা সাবমিট করে ফেলেছিলাম, আমার জানা ছিল না যে আসলে তারা এটা ইংলিশ চাইতে পারে। একবার ভেবেছিলাম হয়তো, কিন্তু আমি ভেবেছি আমার আসলে বাংলা দিলেই তো হয়ে যাওয়ার কথা, কারণ আমি এভাবেই বিদ্যুৎ বিল পাচ্ছি। কিন্তু দেখুন, আপনি যেই ডকুমেন্টটাই সাবমিট করবেন সেটা ডেফিনেটলি ইংলিশ হতে হবে। কারণ আপনি যেখানেই থাকেন না কেন, যাদের কাছে সাবমিট করছেন তাদের তো ডকুমেন্টটা বুঝতে হবে, ডকুমেন্ট সম্পর্কে পড়ে জানতে হবে যে আসলে হোয়াট অ্যাবাউট ইউর ডকুমেন্ট, তাই না? সেই জন্য আপনার সেই ডকুমেন্টটা ডেফিনেটলি ইংলিশ হতে হবে। বাংলা অথবা হিন্দি এই ধরনের কোনো ভাষায় থাকলে কিন্তু চলবে না। আমি জানি আমাদেরকে আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশ 2 জায়গা থেকেই দেখছেন, সেই জন্য আমি দুটার কথাই বললাম। 3 নম্বরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে আপনারা অনেকেই আপনাদের ইউটিলিটি বিল বলেন অথবা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট বলেন, সেগুলোকে একদম ডিরেক্ট যে সফট কপি আছে সেটা দিয়ে দেন। অনেকে হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং থেকে স্টেটমেন্ট ডাউনলোড করে দিয়ে দেন, অথবা ব্যাংক সলভেন্সি যদি ডাউনলোড করার পসিবিলিটি থাকে সেটা হয়তো বা ইন্টারনেট থেকে আপনি করে দিয়ে দেন, অথবা হচ্ছে অনেকেই হচ্ছে এমনভাবে আপনার ইউটিলিটি বিল বা ব্যাংক ডকুমেন্টকে আপনার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য কালেক্ট করেন যেটা সত্যিকার দেখলে মনে হয় একটা সফট কপি। সো এটা দিয়ে আপনি যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার যেই অ্যাড্রেসটা সেই অ্যাড্রেস ভেরিফিকেশনে আপনার এটা অ্যাপ্রুভড হবে না, ঠিক আছে? সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে অরিজিনাল ইউটিলিটি বিল অথবা আপনার যে ব্যাংক ডকুমেন্ট সেটাকে প্রথমত সাবমিট করতে হবে। আর ব্যাংক ডকুমেন্ট যদি আপনি সাবমিট করেন তাহলে ডেফিনেটলি আপনার ব্যাংকের সিগনেচার, ডেট সহ থাকতে হবে, যাতে করে তারা বুঝতে পারে যে এটা ব্যাংক থেকে অরিজিনালি আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে?
সো যেটাই আপনি দেন সেটা আগে প্রিন্টেড কপি বের করবেন, প্রিন্ট করে বের করবেন, প্রিন্ট করার পর সেটাকে স্ক্যান করবেন এবং স্ক্যান করার পর যেন সেটা আবার দেখতে সফট কপির মতো না হয়ে যায়, প্রথমে প্রিন্ট করতে হবে, তারপরে স্ক্যান করে দিবেন এবং যেন বোঝা যায় সেটা আপনি প্রিন্টেড কপি থেকে স্ক্যান করেছেন, সেটার যে লেখা বা ডিটেলস আছে সেটা যেন স্পষ্ট বোঝা যায়, ক্লিয়ার থাকতে হবে। এবং পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আপনার যেই ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটার যে অ্যাড্রেস আপনি দিয়েছেন সেই অ্যাড্রেসটা যেন ডেফিনেটলি আপনার ফর্মে আপনি যে অ্যাড্রেসটা ফিল আপ করেছেন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তার মানে হচ্ছে আপনি যখন কার্ডের অ্যাপ্লাই করছেন তখন সেই কার্ডের অ্যাপ্লাইয়ের সময় ফর্মের মধ্যে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটার অ্যাড্রেস এবং আপনার ডকুমেন্টের অ্যাড্রেস সেম হতে হবে। অথবা আপনি আগে এটা করতে পারেন, আপনার ডকুমেন্টটা আগে ফলো করবেন, তারপর হচ্ছে আপনি আপনার সেই অ্যাড্রেসটা বসাবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? ফর্ম রেজিস্ট্রেশন করার সময় একদম এক্স্যাক্ট থাকতে হবে। আপনি যেভাবে আপনার ইউটিলিটি বিলে আছে ঠিক সেভাবেই আপনার ফর্মে বসাবেন। 19-20 হলে কিন্তু আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করা হবে না বা অ্যাপ্রুভ করা হবে না। সুতরাং এই জিনিসটা খেয়াল করবেন। সো পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনার যে পোস্টাল কোড, এটা কিন্তু ম্যাটার করে। আপনি যদি আপনার অ্যাড্রেসে কোনো পোস্টাল কোড থাকে সেই পোস্টাল কোডটা যেন ডেফিনেটলি আপনার যে ফর্ম এবং আপনার যেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের মধ্যে সেম পোস্টাল কোড থাকে। ফর্মে একটা দিয়েছেন, ডকুমেন্টে আরেকটা, এই ধরনের হলে কিন্তু হবে না, ডেফিনেটলি দুইটা সেম হতে হবে। এই জিনিসটা আপনারা ডেফিনেটলি খেয়াল করবেন। পোস্টাল কোডের ব্যাপারে আমি নিজেও একটু ঝামেলা করে ফেলেছিলাম, সেই জন্য আমি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় এখানে আপনাদের সাথে আসলে নোট করে রেখেছি। এই নোট থেকে আপনাদেরকে এখন আমি আমার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো বললাম। প্রতিটা নিয়েই আমি সমস্যার সম্মুখীন হয়েছি, সেজন্য আমি চাই যে আপনাদের যেন ভবিষ্যতে এই প্রবলেমগুলো না হয়। সো আই হোপ আপনারা যারা আসলে পেরিয়র কার্ডের অ্যাপ্লাই করবেন তাদের অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে যেই উল্লেখযোগ্য সমস্যাগুলো তৈরি হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? সো আশা করছি যদি এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করাটা প্রথমেই আপনি একদম অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, পরবর্তীতে আপনার কার্ডটা আপনি সহজেই পেয়ে যাবেন। মনে রাখবেন অ্যাড্রেস যদি অ্যাপ্রুভাল না হয় বা অ্যাপ্রুভড না হয়, ভেরিফিকেশন না হয়, তাহলে কিন্তু আপনার কাছে কার্ডটা পাঠানো হবে না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা আসলে পেওনিয়ার অ্যাকাউন্ট এখনও তৈরি করেননি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট। কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং এছাড়া আপনি যদি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 টু ইয়ার অ্যাকাউন্ট। তার মানে $1000 আপনার অ্যাকাউন্টে রিসিভ হওয়ার পর আপনি কিন্তু $50 বোনাস পেয়ে যাবেন, যেটা আপনি অ্যাকাউন্ট খুললে যদি আসলে অন্য কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন বা অন্য কোনো নিজে যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পেতেন না। সুতরাং আমাদের লিঙ্ক থেকে খুললে আপনি এই যে প্রমোশনটা বা একটা বোনাস পেমেন্টটা এটা কিন্তু আসলে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? সো গো চেক ইট আউট। আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা নিজেরাও কিন্তু খুলে রাখতে পারেন, হঠাৎ দেখবেন যে আপনাদের কাজে লেগেই যাচ্ছে। আর যারা ইউটিউবার আছেন, ফ্রিল্যান্সার আছেন, তাদের তো পেওনিয়ার অ্যাকাউন্ট অবশ্যই থাকা উচিত, বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারাও পেওনিয়ার অ্যাকাউন্ট এক্ষুনি করে নেবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে খুলে $50 বোনাস জিতে নিন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।